ওমরের মা আছিয়া বেগম ও বাবা রহিম মিয়া। বিয়ের ১২ বছরেও তাদের সংসারে আসেনি কোনো সন্তান। ওমরের মায়ের মনে অনেক কষ্ট। সারাক্ষণ মনে হাহাকার, আমার কোলে কোনো সন্তান নেই। আল্লাহর কাছে দোয়া করে। হে আল্লাহ, আমরা সংসার জীবন শুরু করেছি ১২ বছর হয়ে গেল। আজও কোনো সন্তানের মুখ দেখলাম না। আল্লাহ, আমি গরিব। আমার টাকা পয়সা নেই। আমি নিঃসন্তান, অসহায় এক বান্দি তোমার। চাইলেও তোমার রাস্তায় বিশেষ কোনো কিছু দান করতে পারি না। সন্তানের জন্য মানুষ বড় বড় মানত করে, কিন্তু আমার সে সামর্থ্য নেই। আল্লাহ, তুমি যদি আমাকে একটা সন্তান দান করো, ছেলে কিংবা মেয়ে, আমি তাকে তোমার ৫ ওয়াক্ত নামাজ আদায়ের শিক্ষা দিব। সৎপথে চলার ও সত্য কথা বলার আদেশ করব। কুরআন সুন্নাহের অনুসারী বানাব। এই রকম দোয়া করতে করতে একদিন আছিয়া বেগমের কোলে একটা ফুটফুটে ছেলের সন্তান এলা। এতে আছিয়া বেগম ও তার স্বামী দুইজনেই খুব খুশি। তারা তাদের ছেলের নাম ঠিক করল ওমর। এদিকে রহিম মিয়ার দায়িত্ব যেন আরও বেড়ে গেল। সে দিনমজুরের কাজ করে। এখন সে বেশি উপার্জন করার জন্য নিজের এলাকা ছেড়ে দূরে চলে যায়। সপ্তাহে একদিন বাড়িতে আসে। আছিয়াও অন্যের বাসায় কাজ করে। তাদের আদরের একমাত্র ছেলে একটু একটু করে বড় হতে থাকে। এদিকে আছিয়া বেগমের চিন্তা বাড়তে থাকে। ছোট শিশু ওমর সারাক্ষণ খেলায় মেতে থাকে। সবে মাত্র ৭ বছরের শিশু, খেলারই কথা। তাকে কিভাবে নামাজ কায়েম করাবে, সেই চিন্তায় অস্থির আছিয়া বেগম। হঠাৎ মাথায় এলো এক বুদ্ধি। সে ওমরকে বলল, বাবা ওমর, তোমাকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তুমি যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে প্রতিবার নামাজ আদায় করার পর তুমি তোমার পছন্দের খাবার খেতে পাবে। সত্যি কথা বলছো আম্মু? আমি ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে তো ৫ বার পাবো। এগুলি আল্লাহ আমাকে কিভাবে দিবে? ওমরের ধারণা হয়ে গেল যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে দৈনিক ৫ বার মজা খেতে দিবে। সে অতি আগ্রহের সহিত নামাজ আদায় করতে শুরু করে। ওমরের মা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। হে আল্লাহ, আমি তোমাকে বলেছিলাম আমার সন্তান হলে আমি তাকে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের শিক্ষা দিব। আমি আমার ছেলেকে বলেছি যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে সে দৈনিক ৫ বার মজার খাবার পাবে। তোমার নামে যে কথা আমার সন্তানকে দিয়েছি সে কথা রক্ষা করার তৌফিক আমাকে দিও। আমাকে সাহায্য করো। ওমর ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে শুরু করে। আছিয়া বেগম ওমরের জন্য ৫ বারই কোনো না কোনো খাবার তৈরি করে রাখেন। দৈনিক ৫ বার ছেলের জন্য খাবার রেডি করে রাখা, এটা আছিয়া বেগমের কাছে স্বপ্নের মতো। যেখানে নিজেদের জন্য ৩ বার ভালো মন্দ খাবার জোগাড় করা কষ্টের বিষয়, সেখানে ছেলের জন্য ৫ বার মজার খাবার জোগাড় করা যেন কোনো বেগই পাচ্ছে না আছিয়া বেগম। মনে হচ্ছে আল্লাহ নিজে যেন সাহায্য করছে তাকে। এটা তার বুঝার বাকি নেই। প্রতিদিনের মতো আজও আছিয়া অন্যের বাসায় কাজ করতে যায়। গিয়ে শুনে আজ তাদের বাড়িতে মেহমান আসবে, তাই তাকে কাজ একটু বেশি করতে হবে। আছিয়া কাজ করছে আর ভাবছে ছেলের নামাজের কি হবে আজ যদি ছেলে মজার খাবার না পায়, তাহলে তাকে সে কি জবাব দিবে। নামাজের ওয়াক্ত হলে আছিয়া কাজ রেখেই নামাজ আদায় করতে চলে যায়। এতে বাড়ির একজন মেহমান আছিয়াকে বলল, তুমি জোহরের সময়ও কাজ রেখেই নামাজ আদায় করতে চলে গেছ। আমার কাজ প্রথমে একটু রাগ হয়েছিল। এখন ভাবছি তুমি এত কাজের ঝামেলার মাঝেও নামাজ কাজা হতে দিচ্ছ না, অথচ সময় থাকা সত্ত্বেও আমি নামাজ আদায় করি না। আপা, নামাজ হচ্ছে প্রতিটা মুসলিম নর-নারীর উপর ফরজ। যা আদায় না করলে তার জন্য অপেক্ষা করবে জাহান্নামের কঠোর শাস্তি। তাছাড়া ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে বেশি সময় লাগে না। আল্লাহ যদি চাইতো তাহলে আরও বেশি ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিতে পারতেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ তার বান্দার জন্য জোরপূর্বক কিছু চাপিয়ে দেন না। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তার গুণগান করে শেষ করা যাবে না। তিনি তার বান্দার জন্য দৈনিক ৫ ওয়াক্ত নামাজ বেঁধে দিয়েছেন, যা আমাদের জন্য সহজলভ্য। তা যদি আমরা আমাদের রবের জন্য পালন করতে না পারি তাহলে জাহান্নামের কঠিন শাস্তির কথা স্মরণ করা উচিত। আচ্ছা, আমি যদি এখন থেকে নামাজ আদায় করি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না? আল্লাহ রহমতের মালিক। আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, পূর্বের কৃতকর্মের জন্য অনুশোচনা করেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন যে সে গোনাহ আর করবেন না, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারেন।
এরপর থেকে মহিলাটি নামাজ আদায় করার প্রতিজ্ঞা করে। কাজ করতে করতে আছরের সময় হয়ে যায়। আছিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে। হে আল্লাহ, তুমি তোমার সম্মান রক্ষা করো। আমি যে কাজের ঝামেলায় আটকে গেছি। আমার ছেলে তো নামাজ আদায় করবে। নামাজ আদায় শেষে তার জন্য মজার খাবার দিতে পারলাম না। তুমি আমার ছেলেকে সাহায্য করো, সে যেন নামাজ আদায় করতে গিয়ে তোমাকে ভুল না বুঝে। আছিয়া নামাজ আদায় করে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে করতে বাড়িতে চলে আসে। এসে দেখে ওমর তার মায়ের জন্য অপেক্ষা করছে। ছেলেকে দেখে আছিয়া বেগম বলে, বাবা, আছরের নামাজ আদায় করেছ? আদায় করেছি, আর মজাদার খাবারও পেয়েছি। জানো আম্মু, আজ মজার খাবারটা এত মজা ছিল যে পৃথিবীতে মনে হয় এর চেয়ে মজার খাবার আর নেই। মা, এখন থেকে আর কোনো মজার খাবার পাওয়ার আশায় নামাজ আদায় করব না। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। তাই 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আমাদের উপর খুশি থাকেন সেই আশায় আল্লাহর ইবাদত করব, ইনশাআল্লাহ। এরপর থেকে ওমর আল্লাহর প্রতি ভালোবাসা রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে। আসুন আমরাও আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করি।